সামান্য একটি উদাসীনতা, গাফিলতি বা অসাবধানতা যেটা হতে পারে একজনের মৃত্যুর কারণ। আমি কথা বলছি উত্তরপ্রদেশের বুন্দেলখণ্ড শহরের বাসিন্দা, ন্যাশনাল কবাডি গোল্ড মেডেল প্রাপ্ত প্লেয়ার ব্রিজেশ সোলাঙ্কির কথা। একদিন সকালে খেলার প্র্যাকটিস সেরে ব্রিজেশ সোলাঙ্কি যখন বাড়ি ফিরছিল, রাস্তার ধারে নর্দমায় একটা কুকুরের ছোট্ট বাচ্চাকে পড়ে থাকতে দেখে। সে জলে ডুবে যাচ্ছিল। মানবিকতার খাতিরেই ব্রিজেশ সেই বাচ্চাটিকে উদ্ধার করে এবং নিরাপদে স্থানে পৌঁছে দেয়। ছোট্ট ওই কুকুর বাচ্চাটির দাঁতের কামড় তার হাতে বসে যায়, যেটা খুব একটা মারাত্মক কিছু ছিল না, তেমন দাগও পড়েনি, রক্ত তো বেরায়নি। ফলে ব্রিজেশ সেটিকে সামান্যভাবে নেয় এবং সে বাড়িতে চলে যায়। যথারীতি আস্তে আস্তে সে ভুলে যায় ব্যাপারটি এবং কোনো রকম গুরুত্ব দেয় না। এইভাবে প্রায় 2.5-3 মাস কেটে যাওয়ার পর হঠাৎ একদিন সকালবেলায় সে যখন খেলা প্র্যাকটিস করছে, তার প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়, কনভালশন বা কাঁপুনি চলে আসে। তার শারীরিক অবস্থা খুব অবনতির দিকে চলে যায় হঠাৎ করে। কেউ বুঝতে পারে না যে ঘটনাটা কী ঘটেছে। তার শারীরিক অবস্থার প্রচণ্ড হঠাৎ করে অবনতি হয় এবং তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তাররা তার প্রিভিয়াস হিস্ট্রি নেওয়ার পরে বুঝতে পারে যে ব্রিজেশের জলাতঙ্ক বা রেবিস হয়ে গেছে এবং ডাক্তাররা পরিষ্কার বলে দেন যে ব্রিজেশের বাঁচার কোনো সম্ভাবনা নেই, কোনো ট্রিটমেন্ট নেই যে ব্রিজেশকে এই জলাতঙ্ক বা রেবিস থেকে বাঁচাতে পারে। একমাত্র মৃত্যুই তার জন্য অপেক্ষা করছে। এটা দুর্ভাগ্যজনক হলেও খুব সত্যিই একটা কথা যে কারোর যদি একবার জলাতঙ্ক বা রেবিস হয়ে যায়, এমন কোনো চিকিৎসা নেই যে তাকে বাঁচানো যায়। তাই কুকুর, বিড়াল, হনুমান বা শিয়াল বা অন্যান্য উষ্ণ রক্তের স্তন্যপায়ী প্রাণী যদি কাউকে আঁচড়ে বা কামড়ে দেয়, অবশ্যই আমাদেরকে যত দ্রুত সম্ভব হাসপাতালে গিয়ে অ্যান্টি রেবিস ভ্যাকসিন নিতে হবে। শুধুমাত্র যে কামড়ালেই বা রক্ত বেরোলেই আমাদেরকে ভ্যাকসিন নিতে হবে, কিন্তু রক্ত যদি না বেরোয় বা সামান্য আঁচড়ে নেয়, তাহলে আমরা এটাকে গুরুত্ব দিই না, যেটা ব্রিজেশও দেয়নি। আমরা এটাকে হালকাভাবে ভুলে যাই এবং কোনো কিছুই মনে করি না। আমি ভিডিওটা দেখলাম যে ব্রিজেশের মতো একটা তরতাজা যুবক অলিম্পিকের জন্য প্রস্তুতি নিচ্ছিল, হয়তো আগামী দিনে আমাদের দেশের হয়ে নাম উজ্জ্বল করত। সে অকালে আমাদেরকে ছেড়ে চলে গেল সামান্য একটা উদাসীনতা বা ভুলের কারণে। সবথেকে দুঃখের বিষয়, তার আত্মীয় স্বজন সবাই তাকে চোখের সামনে তিলে তিলে মৃত্যুর দিকে এগিয়ে যেতে দেখলো এবং সবাই হেল্পলেসভাবে চোখের জল ফেলা ছাড়া আর কিছুই করতে পারলো না। অনেকেই আছেন যারা পেটস লাভার, যারা পশু ভালোবাসেন বা পশুদের নিয়ে কাজ করেন, স্ট্রিট ডগসদের খেতে দেন, তাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই সচেতন থাকবেন। অনেকের বাড়িতেও গৃহপালিত বিড়াল কুকুর থাকে, তাই খুব সচেতন থাকবেন। যদি এরকম আঁচড়ে নেওয়া বা কামড়ানোর ঘটনা ঘটে, প্রথমেই সেই জায়গায় ভালোভাবে সাবান দিয়ে 20 থেকে 30 মিনিট পরিষ্কার করে রানিং ওয়াটারের নিচে ভালোভাবে ধোবেন। তারপরে সরকারি হাসপাতালে গিয়ে ভ্যাকসিন নেবেন। সবসময় যে শুধুমাত্র কুকুর বিড়াল আঁচড়ালে বা কামড়ে নিলে ভ্যাকসিন নিতে হবে তা না। যদি আমাদের এমন কোনো ক্ষত জায়গা থাকে যেটা কাঁচা আছে, শুকায়নি, সেই সব জায়গাতেই যদি কুকুর বিড়াল চেটে নেয়, তাদের লালা চলে যায়, তখনও আমাদের জলাতঙ্ক বা রেবিস হতে পারে। তাই বন্ধুরা অবশ্যই সচেতন থাকবেন। সরকার বা স্বেচ্ছাসেবী সংগঠন আজকাল সবসময় প্রচার করছে যে সাপে কামড়ানো রুগীকে কী করা উচিত, কিভাবে আমরা রুগীর জীবন বাঁচাতে পারি। এর ফলে সাধারণ মানুষের মধ্যে সাপে কটা রুগী নিয়ে অনেক সচেতনতা বেড়েছে। তারা এখন ওঝা বৈদ্যের কাছে কম যায়, সরাসরি হাসপাতালে যায় এবং এর ফলে মানুষের অনেকেরই জীবন বেঁচে যাচ্ছে। কিন্তু সেইভাবে কুকুর বিড়াল কামড়ানো বা জলাতঙ্ক নিয়ে সেইভাবে প্রচার আসেনি। ফলে মানুষ এখনও অনেক অসচেতন রয়েছেন এবং বিষয়টিকে সেইভাবে গুরুত্ব দেয় না। কিন্তু পরিসংখ্যান নিলে দেখা যাবে প্রতি বছর ভারতবর্ষে শুধুমাত্র জলাতঙ্কেই কয়েক হাজার মানুষ মারা যাচ্ছেন। অনেক সময় দেখা যায় ছোটো ছোটো বাচ্চারা কুকুর নিয়ে খেলা করে, বিড়াল নিয়ে খেলা করে এবং তাদেরকে হয়তো কামড়ে দিয়েছে, আঁচড়ে দিয়েছে। তারা বাড়িতে মা বাবার বকুনির ভয়তে কিছু বলে না, কিন্তু কিছুদিন পরে জলাতঙ্ক বা র্যাবিসের সিমটমগুলো তার শরীরে ফুটে ওঠে এবং তখন বাঁচানোর কোনো উপায় থাকে না। এই ভিডিওর মাধ্যমে আমি আমার সমস্ত দর্শক বন্ধুদের অনুরোধ করব, এই ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন, যাতে মানুষ
জলাতঙ্ক বা রেবিস নিয়ে অনেক সচেতন হয়। সামান্য এই একটা অসাবধানতার কারণে যেন মৃত্যু না হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। ধন্যবাদ।